সুপ্রিয় দর্শক, ভেনেজুয়েলায় শুরু হলো মার্কিন হামলা। দেশটির রাজধানী কারাকাসে স্থানীয় সময়ে শুক্রবার গভীর রাত থেকে বিমানযোগে একের পর এক বোমা হামলার খবর পাওয়া গেছে। এসব হামলায় রাজধানীর একটি প্রধান সামরিক ঘাঁটির একাধিক স্থাপনায় আগুন ধরে যায়। এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বিবিসির যুক্তরাষ্ট্র ভিত্তিক সহযোগী মাধ্যম সিবিএস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই এই আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভেতরে সামরিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছেন। বোগোতায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, তারা কারাকাস ও আশেপাশের এলাকায় বিস্ফোরণের বিষয়ে অবগত। একই সঙ্গে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত ভেনেজুয়েলা ত্যাগ অথবা নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। নির্দেশনায় পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথাও বলা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিনিধি লুসিয়া নিউমান জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রধান সামরিক ঘাঁটি ফরচুন এলাকায় গত রাত ও শনিবার ভোরে একাধিক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর থেকেই ওই অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানোর ইঙ্গিত দেন। ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার একটি কথিত মাদকবাহী নৌযানের সঙ্গে যুক্ত ডকিং এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই অভিযান সামরিক বাহিনী নাকি সিআইএ পরিচালিত সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। এবার সরাসরি ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলার ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। ভেনেজুয়েলার পাশাপাশি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। শনিবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানায়। তারা একে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন। বিবৃতিতে বলা হয়, এই হামলা জাতিসংঘ সনদের মৌলিক নীতি, বিশেষ করে অনুচ্ছেদ 2 ও 4, যেখানে বল প্রয়োগ নিষিদ্ধ করা হয়েছে, তার সরাসরি লঙ্ঘন। ইরান সতর্ক করে বলছে, এই ধরনের সামরিক হস্তক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলবে এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে গড়ে ওঠা বৈশ্বিক শৃঙ্খলাকে আরও দুর্বল করবে।